আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আছি মিরপুর 11-তে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে জীবন নিয়ে। একটা ছেলের জীবন। একটা ছেলের জীবন তখন থেকে ভিউয়ার্স কঠিন যখন থেকে সে বুঝতে শুরু করে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই বুঝতে শুরু করে তো অনেক কিছু বুঝার আছে। আসলে কি বুঝবে? যখন থেকে সে এটা বুঝতে শুরু করে সে বড় হয়েছে। জাস্ট এই বুঝ। এবং কি তার হাত পা লম্বা হয়ে গেছে, তার পিতামাতার সংসারে বসে খাচ্ছে, এই বুঝটা যখন তার হয়ে যাবে তখন থেকে সে বড় হয়ে যাবে, তখন সে বুঝে যাবে যে ম্যাচিউরড হয়েছে। তো তখন থেকে একটা ছেলের ইন্টেনশন থাকে কি যে কিছু একটা করতে হবে। কত ছেলে যে ভাই, বিশেষ করে বাংলাদেশে এই অভাবগ্রস্ত দেশে প্রতিটা দিন কত বেকার এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রাপ্ত ছেলে ডিপ্রেশনে ভুগতেছে ভাই, হিসাব নাই ভাই। তাদের মানসিক শান্তি নাই, তাদের কথা বলার মতো কোনো মানুষ নেই। আর যে মানুষটা থাকে, যখন অভাব জানলাতে এসে টোকা দেয় তখন ওই মানুষটাও ছেড়ে চলে যায়। বাস্তবতা এরকমটাই এখন ছেলে মানুষের ফেস করতে হচ্ছে। আর যারা ভাই বাপের ধনী দুলালি ছেলে, হ্যাঁ, সোনার চামচ মুখে দিয়ে বড় হইছে, ওরা ভাই জীবনে ওই বাপের কি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার বাপের ওইটা আছে, আমার মামাই এইটা করে, আমার চাচাই এইটা করে। ভাই কি দরকার তোর? কি করস তুই? কি করস তুই? জীবনে কি করবি সেটা হচ্ছে মুখ্য বিষয়। তোর পরিচয় মানুষ বাঁচবে, তুই এমন কিছু হ, তুই কষ্ট কর। মানুষ ভাই কষ্ট না করলে জীবনে বড় হইতে পারবে না। আচ্ছা গাইস, এখানে প্রচুর জ্যাম, আমি আসলে বাইক চালাতেই পারতেছি না। একটু সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তাই সর্বোপরি সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে, ভাইয়েরা কাজকে কখনো ছোট করে দেখবেন না। আপনি হতে পারেন অনার্স পাস, আপনি হতে পারেন মাস্টার্স পড়ুয়া ছেলে, আপনি হতে পারেন স্নাতকোত্তর শেষ, এই রিলেটেড ছেলেও আপনি হতে পারেন। বাট আপনি আপনার ব্যক্তিত্বের কদর করবেন। আপনি যেই কাজই করে থাকেন না কেন, যখন থেকে আপনার ব্যক্তিত্বের কদরটা আপনি বুঝতে পারবেন, তখন দেখবেন যে মানুষের সাথে কথা বলা, আপনার যে পার্সোনালিটি, আপনার চলাফেরা, সব কিছুর মধ্যে আপনার ভিতরের যে মানুষটা আছে, আপনার ভিতরের যে বিবেকটা আছে, সে আপনাকে সিগন্যাল দিবে যে তোর এইটা এইভাবে করা উচিত ছিল, বা তোর এখন এইটা করা উচিত। আজ পর্যন্ত যারা বড় হয়েছে ভাই, বা যাদেরকে আমরা চিনি এক নামে, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, তাদের পিছনের ইতিহাস যদি আমরা একটু টানি, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো তাদের জীবন প্রথম পর্যায়ে কতটা কঠিন ছিল। আমরাই তখন মনে মনে বলবো যে আহা, তা সে এত কষ্ট করছে, এই পর্যায়ে আসছে, আমি তো বুঝিই নাই যে এত কষ্ট উনি করতে পারেন, বা এই লোকটা যে এত কষ্ট করছে, আমরা তো মানে আমার এটা তো ধারণার বাইরে ছিল। এরকমই ভাই, আপনি যে কোনো একজন সাকসেস ব্যক্তিকে দেখেন, ওই সাকসেস ব্যক্তির পিছনে একটা বিশাল একটা অভাবের হিস্টোরি থাকে। আপনি সেটা ঘাটলে আপনি নিজে ইন্সপায়ারেশন পাবেন নিজের ভিতর থেকে। এই জন্য ভাই সবসময় ভালো চিন্তা করবেন, কাজকে ছোট করে দেখবেন না। ইনশাল্লাহ আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করবেন।